হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছো? আমি হচ্ছি ইয়াসিন আলিফ। হ্যাঁ, আমি জানি আমি অনেক লেট, আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি না, বাট ট্রাস্ট মি, আমার লাইফের সাথে অনেক কিছু চলতেছে। বাট সেগুলো বাদ দাও, আমি কোনো একটা লাইভ করে সেটা বলে দেবো। তো এখন আসা যাক আমাদের নতুন সুপারম্যান নিয়ে। হ্যাঁ, আমি জানি যে উই লাভ হেনরি ক্যাভিল সুপারম্যান, বাট আমাদের পাস্টকে ভুলাতে হবে এবং ফিউচারকে এমব্রেস করতে হবে। দ্যাটস দ্য হোল মোটো অফ সুপারম্যান 2025। তো আমাদের নতুন সুপারম্যান মুভিটা খুব জলদি বের হবে, আই গেস জুলাই 11-তে। আর এই কারণে খুবই ট্রেলার টিজার অনেক কিছু বের করতেছে। তো বন্ধুরা, আজকে আমরা ব্রেকডাউন করবো সুপারম্যানের ট্রেলার 2। নতুন এই ট্রেলারটির মধ্যে কি কি আছে তা আমরা খুবই ডিপলি না মানে ব্রেকডাউন করার ট্রাই করবো। তো লেটস ডু ইট। ট্রেলারের শুরুতে আমরা কিছু বিল্ডিংকে পড়তে দেখতে পাই। এটা অবভিয়াসলি সুপারম্যানের সাথে সেই কাইজো মনস্টারের ফাইট হওয়ার জন্য হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে আমরা লেক্স লুথারের আওয়াজও শুনতে পাই। যারা একদম জানো না, লেক্স লুথার হচ্ছে একটা বিলিয়নিয়ার, জিনিয়াস, ম্যাড সায়েন্টিস্ট যে সুপারম্যানকে পুরো ঘৃণা করে, মানে জাস্ট ঘৃণা করে। আর এই মুভির মেইন ভিলেন অবভিয়াসলি লেক্স লুথার হবে। তো ট্রেলারে লেক্স লুথার বলতেছিল সুপারম্যান হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ। এমনি টেকনিক্যালি সুপারম্যান কোনো মানুষ না, হি ইজ এ এলিয়েন। তো যাই হোক, এরপরের সিনে আমরা সুপারম্যানকে কিছু মানুষদেরকে বাঁচাতে দেখি, যেটা খুবই নর্মাল সুপারম্যানের জন্য। কিন্তু একটা জিনিস এখানে আমার একটু নতুন লাগতেছে, তা হচ্ছে সুপারম্যান বিল্ডিংটাকে রক্ষা করার জন্য, আই মিন মানুষকে সেভ করার জন্য তার হাত পা সব কিছু ব্যবহার করতেছে। দ্যাটস সামথিং নিউ ফর মি। কারণ আগের সুপারম্যান বা হেনরি ক্যাভিলের সুপারম্যান সবসময় তার হাতই ইউজ করতো, কিন্তু ট্রেলারের সামনে অনেক জায়গায় আমরা সুপারম্যানকে তার হাত পা মাথা সবকিছু ব্যবহার করতে দেখতে পাই। যাই হোক, পরের সিনে আমরা সুপারম্যানকে একটা ধ্বংস স্তূপের মধ্যে দেখতে পাই। কাইজু থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য শহরের অনেক অংশ হয়তো ধ্বংস হয়ে যায়। আর যেটা পরে সুপারম্যানকে অবভিয়াসলি দোষ দেওয়া হবে যে সুপারম্যান এগুলো ভাঙছে, যেটা অবভিয়াসলি ডাম্প লাগে সবসময় আমার কাছে। যদি সুপারম্যান না বাঁচায় তাহলে অবভিয়াসলি লাখ লাখ মানুষ মারা যাবে আর ধ্বংস হবে। বাট যদি সুপারম্যান বাঁচায় তাহলে কিছু জিনিস তো ধ্বংস হবেই। কিন্তু তারপরও তোমরা সুপারম্যানকে দোষ দিতেছো যে ভাই তুমি কেন ভাঙতাছো। ইটস রিয়েলি ডাম। এরপরে সিনেমা লেক্স লুথারকে দেখতে পাই যে ফোর্ট্রেস অফ সলিটিউড, যেটা হচ্ছে সুপারম্যানের আস্তানা, সেখানে যায়। আর লেক্সের সাথে তার গার্লফ্রেন্ড, আল্ট্রাম্যান এবং ইঞ্জিনিয়ারকে দেখতে পাই। এই ক্যারেক্টার একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। আসলে এই ক্যারেক্টারটা কি তা আমরা কেউ জানি না, কিন্তু যা জানি তা হচ্ছে এই ক্যারেক্টারটা সুপারম্যানের মতো পাওয়ার আছে, আকাশে উঠতে পারে, হিট ভিশন মারতে পারে। আর ফোর্ট্রেস অফ সলিটিউডের দরজা শুধুমাত্র ক্রিপ্টোনিয়ান ডিএনএ এর মাধ্যমে খোলা যায়। তাহলে এই ক্যারেক্টারটা অবভিয়াসলি সুপারম্যানের ক্লোন হবে, যেটা লেক্স লুথার তৈরি করেছে। আর এর সাথে ফাইট করার ফলেই হয়তো সুপারম্যানের এত খারাপ অবস্থা হয়েছে। নেক্সট সিনে আমরা দেখতে পাই ইঞ্জিনিয়ার তার ন্যানো টেকনোলজির মাধ্যমে ফোর্ট্রেস অফ সলিটিউডের রোবটগুলোকে মেরে ফেলে বা ধ্বংস করে ফেলে। এখান থেকে হয়তো লেক্স লুথার সুপারম্যানের ক্রিপ্টোনিয়ান টেকনোলজি চুরি করবে। এরপরের সিনে আমরা আগের ট্রেলারে কিছু সিনগুলোকে দেখতে পাই। ক্রিপ্টো দ্য সুপার ডগ সুপারম্যানকে বাঁচিয়ে ফোর্ট্রেস অফ সলিটিউডে নিয়ে যাচ্ছে। সেখানে সুপারম্যানের রোবট সুপারম্যানকে সূর্যের আলোর মাধ্যমে ঠিক করছে বা হিলিং করছে। যাই হোক, এরপরে আমরা আরো একটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে হ্যামার অফ ব্রোভিয়া। এটা একটা সম্পূর্ণ নতুন ক্যারেক্টার যাকে জেমস গান তৈরি করেছে এই মুভির জন্য। এর ফাইট সিনগুলোকে দেখলে মনে হয় যে এর কাছে সুপারম্যানের মতো পাওয়ার আছে। আমার কেমন জানি মনে হইতেছে গোল্ডেন আর্মারের ভিতরেও সুপারম্যানের ক্লোনটা আছে, কারণ ডিসি ইউনিভার্সে এরকম লেজার আই খুবই কম লোকের কাছে আছে। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই কোনো কিছু একটা পুরো শহরটাকে দুই ভাগে ভাগ করে ফেলছে। এই কাজটা হয়তো মেটামরফো করতে পারে বা লেক্সের পকেট ডাইমেনশনও করতে পারে, যেখানে লেক্স তার মেটা হিউম্যানকে ধরার জন্য তার প্রিজনটাকে তৈরি করেছিল। এই প্রিজনের মধ্যে সুপারম্যানকে বন্দী করা হবে এক টাইমে, এবং মেটামরফো যে কোনো এলিমেন্টকে তৈরি করতে পারে সে ক্রিপ্টোনাইট তৈরি করবে এবং তার মাধ্যমে লেক্স সুপারম্যানকে টর্চার করবে। এর পরের সিনে আমরা দেখতে পাই সুপারম্যান লেক্সের আর্মির সাথে ফাইট করছে এবং তার দাঁত ভেঙে দিচ্ছে। এই সিনে দেখার পরে অনেক রেগে গেছে ইন্টারনেটে যে সুপারম্যান কিভাবে একজনের দাঁত ভেঙে ফেলছে। আরে ভাই, সুপারম্যান হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষের মধ্যে একজন বা এলিয়েন, এবং তার সাথে যদি কেউ ফাইট করতে যায় তাহলে হাড্ডি ভাঙা, দাঁত ভাঙা, ইটস কমন ম্যান। এর পরের সিনে আমরা লোয়েস লেনকে এবং সুপারম্যানকে কিস করতে দেখতে পাই। সো এ থেকে বোঝা যাচ্ছে যে লোয়েস লেন এবার জানবে যে সুপারম্যানের আসল পরিচয় কি। এর পরের সিনে আমরা গ্রিন ল্যান্টার্নকেও দেখতে পাই। এটা হচ্ছে কমিক বুক অ্যাকুরেট গ্রিন ল্যান্টার্ন, গাই গার্ডেনার। এটা হচ্ছে আসলে একটা ফানি ক্যারেক্টার যে নিজেকে অনেক বড় মনে করে, বাট আসলে সে কিছুই না। বারবার এসে সুপারম্যান ব্যাটম্যানের কাছে মাইর খায়। এবং অ্যাজ পার নিউজ মুভিতে আমরা একটা টিম দেখতে পারবো, সুপার হিরোর টিম, যার নাম থাকবে জাস্টিস গ্যাং, যেটা অনেকটা বয়েস ইউনিভার্সের সুপার হিরোর টিমের মতো, যারা টাকার জন্য সুপার হিরোর কাজ করে বা নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য সুপার হিরোর কাজ করে। আর এই টিমের মধ্যে থাকবে গ্রিন ল্যান্টার্ন, হক গার্ল এবং মিস্টার টেরিফিক, যে হচ্ছে পুরো পৃথিবীর 3 নাম্বার সব থেকে জিনিয়াস বান্দা। আর এই ট্রেলারের ভিতরে অনেক জায়গায় আমরা দেখতে পাই মিস্টার টেরিফিক সুপারম্যানকে সাহায্য করতে আছে। যেরকম লোয়েস লেন একটা শিপ চালাইতে আছে যেটা মিস্টার টেরিফিকের কাছে কিছু ছোট ছোট গ্যাজেট বা ড্রোন থাকে যা দিয়ে সে অনেক কিছুই করতে পারে, যা অনেক বেশি অ্যাডভান্স। যাই হোক, সামনে আমরা দেখতে পাই একটা কান্ট্রিকে যার নাম হচ্ছে ব্রোভিয়া। মূলত এটা একটা ফিকশনাল কান্ট্রি যেটা কমিক বুকের ভিতরে এক্সিস্ট করে। এই কান্ট্রিতে একটা যুদ্ধ চলতেছিল যেটা সুপারম্যান থামিয়ে দেয়, যার পরেই পুরো পৃথিবী সুপারম্যানের পিছনে লেগে যায় যে তুমি এটা কিভাবে করতে পারো। একটু ভেবে দেখো, ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধের ভিতরে যে সুপারম্যান এসে পড়ে, তাহলে দেখবে পৃথিবীর প্রতিটা বড় দেশ সুপারম্যানের পিছনে লেগে যায় যে তুমি এটা কিভাবে করতে পারো। তো ঠিক একই কাহিনী হবে সুপারম্যান মুভির ভিতরে। এর পরের সিনে আমরা দেখতে পাই সুপারম্যান একটা বাচ্চাকে বাঁচাইতেছে কাইজুর হাত থেকে।
আর এখানে আমরা সুপারম্যানের সুপার স্পিডকেও দেখতে পাই। কিন্তু একটা জিনিস আমার খুবই ডিফারেন্ট লেগেছে তা আগের ট্রেলার থেকে, তা হচ্ছে কালার গ্রেডিং। আগের ট্রেলারগুলো অনেকটা ব্লুইশ একটা কালার ছিল, বাট বর্তমান ট্রেলারগুলো একটু ইয়েলো রেট্রো ফিউচারিস্টিক কালার গ্রেডিং আছে, যেটা টেকনিক্যালি আমার ভালো লাগছে, কারণ এটা একটা প্রিমিয়াম ভাইব দেয়। এরপরের সিনে আমরা সুপারম্যানকে দেখতে পাই যার অবস্থা খুবই খারাপ, চোখ একদম লাল হয়ে গেছে, হয়তো হিট ভিশন বেশি ইউজ করার ফলে। সুপারম্যানের পিছনে আমরা ব্ল্যাক হোল টাইপের একটা জিনিস দেখতে পাই যা সবকিছু গ্রাস করে ফেলছে এরকম মনে হচ্ছে। আর এরপরই আমরা একটা কুল ফাইট সিন দেখতে পাই যা সত্যি অনেক ব্যাডাস ম্যান। কিন্তু একটা জিনিস হলো, যার সাথে সুপারম্যান ফাইট করতেছে তা হলো লেক্স লুথরের আর্মি, যারা হচ্ছে মানুষ। আর যদি সুপারম্যান এত পাওয়ার দিয়ে এগুলোর সাথে ফাইট করে তাহলে এই মানুষগুলো অবভিয়াসলি মারা যাবে, যেটা অবভিয়াসলি অনেক ডার্ক একটা ভাইব দেবে। তো আই ডোন্ট নো জেমস গান এটা কি করবে, বাট আই লাইক দ্য ট্রেলার। তো বন্ধুরা, এটাই ছিল খুবই সংক্ষেপে একটা ট্রেলার ব্রেকডাউন। আমি জানি অনেক সিন আমি মিস করেছি, বাট বাদ দাও, অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি না, তাই জং ধরে গেছে। আই গেস সামনে ভিডিওগুলো আরও ভালো হবে। তো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই অ্যান্ড টাটা।